আজকে নিয়ে পরপর 7 দিন হলো আমি পুরো একা। এক নিদারুণ শূন্যতা ও এক ভয়ানক নিঃসঙ্গতা গ্রাস করেছে আমাকে। অথচ এরকম ছিল না আজ থেকে মাত্র 7 দিন। ঠিক বলছি, 7 দিন আগেও নীল ছিল আমার সাথে, আমার পুরো সত্তা জুড়ে। এক দারুণ সুখী দম্পতি নীল আর তৃণার গল্প। তারপরে এলো সেই রাত, যেদিন থেকে নীল আর ফিরে আসেনি। সকালবেলা অফিস বেরিয়ে গিয়েছিল, বলে গিয়েছিল রাতে ফিরে এসে ডিনার করতে নিয়ে যাবে চাইনিজ রেস্টুরেন্টে। সেই মতো আমিও বেরিয়ে পড়েছিলাম আমার অফিস থেকে একটু আগেই, কারণ নীল ভীষণ পাংচুয়াল আর একটু সাজগোজ তো করতেই হবে। কিন্তু নীল আসেনি। রাত ক্রমশ বেড়ে যাচ্ছিল। পাগলের মতো ফোন করছিলাম নীলকে। ফোনটা সমান দমে রিং হচ্ছিল, কিন্তু কোনো সাড়া নেই। মনের ভিতরে কু ডেকেছিল খুব। কিছু হলো না তো নীলের? ভয়ে আতঙ্কে ওর অফিসের এক কলিগকে ফোন করে শুনলাম ও নাকি দিন দুয়েক আগে রেজিগনেশন দিয়েছে অফিসে। অবাক হলাম, কিছু নিশ্চয়ই ভুল হচ্ছে। নীল এইরকম করতেই পারে না। ও তো রোজ সময় মতো অফিসে যেত আসতো। কই, নীল তো আমায় কখনো কিছু বলেনি। ওর মুখ দেখেও কিচ্ছু বুঝতে পারিনি আমি। মাথায় যেন বাজ ভেঙে পড়লো আমার। যত চেনাশোনা ছিল সবাইকে ফোন করে খোঁজ নিয়েছি নীলের, এমনকি হাসপাতালেও খোঁজ করেছি ভয়ে ভয়ে। কোথাও নীল নেই। কর্পূরের মতো উবে গেছে যেন। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছি। ওনারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। আজ এখনো পর্যন্ত কোনো হদিশ নেই ওর। ওনাদের ধারণা ইচ্ছে করে নীল নিজেকে সরিয়ে রেখেছেন কোথাও। অবাক হলাম, কি এমন হলো যে নীলকে এইভাবে সরে যেতে হলো আমার কাছ থেকে? বাসে করে অফিস যাওয়া আসার পথে ওর সাথে আলাপ হয়েছিল আমার। ওর অফিসও একই রাস্তায় ছিল, তবে কয়েকটা স্টপেজ পরে। স্মার্ট, হ্যান্ডসাম, হাসি খুশি মানুষটাকে পছন্দ করতে বেশি দেরি হয়নি আমার। প্রেমে হাবুডুবু খেয়ে নিজেই ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করেছিলাম। মাত্র মাস 5 হলো। জানি, নিজের পায়ে দাঁড়ানো দুইজন মানুষ, তার উপর আমি একমাত্র সন্তান। একদিন না একদিন বাবা মা ঠিক মানিয়ে নেবে। ভালোই চলছিল এতদিন। ভালোবেসে দুজনে দুজনকে ভরিয়ে তুলেছিলাম। ওর অফিসের মাইনের একটু প্রবলেম হলেও সংসারের খরচ আমি নিজেই চালিয়ে নিতাম। নিজে রোজগার করি বলে অসুবিধা হচ্ছিল না কিছু। তাছাড়া ও কোনোদিন নিজে থেকেও কিছু চায়নি আমার কাছ থেকে। তবে আমি ওর মুখ দেখে নিজেই ওর দরকার মতো ওকে সাহায্য করতাম। আজ সকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। বাবা মাকে জানাতে পারিনি। একা একাই সব সহ্য করছিলাম। গতকাল রাতে বাবা মা কোথা থেকে খবর পেয়ে এসেছিল আমার কাছে। মা বরাবর সরল মানুষ। বাবা এ ঘর সে ঘর পায়চারি করতে করতে বারবার ভীষণ রাগে বলছিল, ছেলেটাকে দেখে প্রথম দিনই ওনার কেমন জোচ্চোর মনে হয়েছে। ধনী বাবার একমাত্র মেয়েকে ফাঁসিয়ে সম্পত্তি হাতানোর তাল শুধু। মনের মধ্যে চাপ বাড়ছিল আমার। কি বলবো বুঝতে পারছিলাম না। নীলকে চিনতে আমি এত বড় ভুল করেছি, ভাবতে কষ্ট হচ্ছিল আমার। এই 1 সপ্তাহ অনেক কেঁদেছি, ভেবেছি, ক্রমশ নিজেকে সামলেছি। বাস্তবটা ভাবতে চেষ্টা করেছি। নীল বলতো ওর নিজের বলতে কেউ নেই, কোনো এক দূর আত্মীয়র কাছে মানুষও। তারপরে নিজের চেষ্টায় টিউশন করে অবশেষে এই মাঝারি মাপের কোম্পানির চাকরি। ওর কথা জানার পরে ওকে ভালোবাসার সাথে সাথে ওর চোখ দুটোর মায়ায় পড়েছিলাম আমি। ওর নিজের বলতে বিশেষ কেউ নেই বলে ও ভীষণভাবে চাইতো আমার বাবা মাকে যেন বলে বুঝিয়ে সম্পর্কটা ঠিক করে নি। বুঝতাম আমার মন খারাপ দেখে ওরও খারাপ লাগতো, কিন্তু আমি তো আমার বাবাকে চিনি। 3 মাসের আলাপে একটা আতিপাতি কোম্পানির চাকরি করা ছেলে নীলকে বিয়ে করার অপরাধে বাবা আমার মুখ দেখবে না বলেছেন। হঠাৎ কেমন যেন মনের মধ্যে অদ্ভুত একটা সন্দেহ হলো। কি যেন মনে হতে আলমারির দিকে গেলাম। এই কয়দিন বাড়ি থেকে বিশেষ বের হয়নি বলে আলমারি খোলার প্রয়োজন হয়নি। আমার 4 বছরের সমস্ত সঞ্চয়ের গয়না আর বিয়ের গয়নার বাক্সটা ওর কলিগের বিয়ের কথা বলে ব্যাংক লকার থেকে আনিয়েছিল নীল সেদিন। লকারটা এই কয়দিন দেখার সময় পাইনি। স্টিলের দরজাটা টান দিতেই খুলে গেল আপনা আপনি। দেখলাম লকটা ভাঙা। ভিতরের লকারটা খোলা দেখে বুকের ভেতর কাঁপন শুরু হলো। সব গয়না চুরি হবার ভয়ের থেকে বিশ্বাস নষ্ট হবার ভয়টা মনের মধ্যে চেপে বসলেও সেটাই হলো। লকার সম্পূর্ণ ফাঁকা। বেশ কয়েক হাজার টাকার সাথে আমার 4 বছরের মাইনে দিয়ে বানানো আর আমার বাবা মায়ের দেওয়া বিয়ের বানানো গয়নার একটাও নেই। এতক্ষণে সব ছবির মতন
স্পষ্ট হলো আমার কাছে। আলমারি ধরে হু হু করে কেঁদে ফেললাম আমি। এ কান্না আমার সব হারানোর, আমার প্রতি নীলের চরম বিশ্বাসঘাতকতার। একমাত্র মেয়ে আমি বাবা মায়ের। আমার বাবার মস্ত কাপড়ের ব্যবসা, আমি চাকরি করি। ও চেয়েছিল ধীরে ধীরে ও আমার বাবার কাছে গিয়ে নিজে ব্যবসার হাল ধরবে, কিন্তু সেদিক থেকে জল ঢেলে দিয়েছিল বাবা। ওকে প্রথম দিনই সামনাসামনি দেখে ওকে পছন্দ করেনি আমার বাবা। সেদিন রাগ হলেও আজ বুঝতে পারছি, বাবা তো বয়সের অভিজ্ঞতায় মানুষ চিনতে পারে বুঝি। ওনার অনুমানই ঠিক। কতক্ষণ বসে বসে কেঁদেছে জানি না। এইভাবে আমার স্বপ্ন, আমার জীবন কিভাবে নষ্ট করলো নীল। এইভাবে প্রতারণার শিকার হব আমি জীবনে কখনো ভাবিনি। নীলের প্রতি প্রচন্ড ঘৃণায় বুক জ্বলতে লাগলো আমার। চোখের জল মুছে পুলিশকে ফোন করতে গিয়ে ওখান থেকে ফোন এলো, একটা বডি পাওয়া গেছে। আমাকে আইডেন্টিফিকেশনের জন্য ডেকেছে। এত ঘৃণা সত্ত্বেও বুকের ভেতরটা হাহাকার করে উঠল আমার। দৌড়ে গিয়েছিলাম থানায়। সাদা কাপড়ের ঢাকনা সরিয়ে যাকে দেখলাম তার নাক মুখ প্রায় সমান, ফুলে গিয়ে সাংঘাতিক চেহারা। উপায় ছিল না চেনার, কিন্তু গলার ভাঁজে শক্ত হয়ে আটকে থাকা সোনার চেন দেখে আমি ঠিক চিনতে পেরেছিলাম নীলকে। ওটা আমি দিয়েছিলাম ওকে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম থানায়। সব গুলিয়ে গেছে আমার। তাহলে নীল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি? কাঁদতে পারছিলাম না। বুকের ভিতরে সব হারানোর এক তীব্র কষ্ট চেপে বসেছিল আমার। নীল আর নেই। যতবার ভাবছি ততবার কেঁপে উঠেছিলাম আমি। কি হয়েছিল তাহলে? কে নীলকে এইভাবে মেরে জলে ফেলে দিয়েছিল? মাস কয়েক পরে আমি বিধ্বস্ত, ক্লান্ত। চেষ্টা করলেও এখন কাঁদতে পারি না। চারিপাশ জুড়ে শূন্যতা আমার। ইনভেস্টিগেশন শেষ হয়েছে। সব সত্যি প্রমাণ হয়েছে। নীল ওর কোম্পানিতে রেজিগনেশন দিয়েছিল ঠিকই, কিন্তু অন্য আরো ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করবে বলে। সেদিন যতদূর সম্ভব সেই খবরটা সারপ্রাইজ দেবে বলেই আমাকে চাইনিজ রেস্টুরেন্টে আসতে বলেছিল নীল। কিন্তু সেদিন বিকেলবেলায় আমার বাবা তার সাথে দেখা করতে চায়। নীল খুব হাসি খুশি ছিল সেদিন। আমার বাবা তাকে জামাই হিসাবে মেনে নিয়েছে ভেবে গিয়েছিল দেখা করতে, আমাকে কিছু না জানিয়ে। ভেবেছিল একসাথে দুটো সারপ্রাইজ দেবে আমাকে। বোকা নীল আমার। আমার বাবার ভাড়া করা গুন্ডারা তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাথার পিছনে ভারী কিছু দিয়ে, উফ, আর ভাবতে পারছি না আমি। আমাদের দুজনের কাছে ভাড়া বাড়ির চাবি থাকতো। সেই চাবি নিয়ে লোক দিয়ে আমার অনুপস্থিতিতে ওই দিনই ওরা গয়না চুরি করে নীলের প্রতি আমার অবিশ্বাস তৈরি করে। তার প্রতি ঘৃণায় বাবা মায়ের কাছে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। আমাদের বিয়ে বাবা কিছুতেই মেনে নিতে পারেনি বলে এইভাবে নীলকে শেষ করে দিতে তার একটুও বাধেনি। বাবাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়ার সময় আমার সাথে একবার উনি দেখা করতে চেয়েছিল। করিনি আমি। ইচ্ছে হয়নি দেখা করতে। এতদিনের শ্রদ্ধেয় মানুষটির এই নৃশংস রূপ আমি বাবাকে ক্ষমা করতে পারিনি কিছুতেই। এখন এই ভাড়া বাড়িতেই আছি। এখানে নীলকে অনুভব করতে পারি আমি প্রতি মুহূর্তে। ওকে ছাড়া একাকিত্ব চেপে ধরে আমায়। প্রবল শূন্যতার মধ্যে একটু শ্বাস নিতে পারি এই ভেবে যে নীল আমাকে প্রতারণা করেনি। এই কয়দিন কত খারাপ ভেবেছি, অবিশ্বাস করেছি আমি নীলকে। এর জন্য এখনো আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। যতবার ভাবি, যেদিন বারবার ফোন করেও নীলকে আমি পাচ্ছিলাম না, সেদিন তখন ওরা নীলকে, অনেকদিন পরে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার ভালোবাসা ঠকেনি, এইটুকু আশ্বাস নিয়ে বেঁচে আছি আমি এখনো। শেষ হলো আজকের গল্প সত্যি শেষে। কলমে ঝুম্পা মণ্ডল।